এই যে মিঠু তাকাও। হ্যালো ভিউয়ার্স, আজকে একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটি হলো, আমি পাখি নিয়ে ছাদের উপর বসে আছি। এখন দেখি আমার পাখিটা অটোমেটিক ডাকছে। ডাকার কারণ, ওর মতন একটি পাখি সম্ভবত আছে, তো ডাকছে, যার কারণে সে উত্তর নিছে। তারপর আমি বুঝতে পারি নাই। এখন অনেকক্ষণ পর দেখি ওর মতন ডাকাডাকি করতেছে একটি পাখি। তারপর আমি কিছু মনে করলাম না। এখন ও ডেকে উঠলো। এখন পরে আবার দেখি ডাকতেছে ওই পাখিটা। এখন আমি আমাদের বাঁশের উপরে আগায়ের দিকে দেখি, মানে তাকা আছি। এখন দেখি আমার পাখিটা আবার ডেকে উঠলো, আর ওই পাখিটা উড়ে এসে বাঁশের আগায় বসলো, ঠিক ওর মতনই। তো পাখিটাকে আনার চেষ্টা করলাম অনেক, কিন্তু আসলো না। তারপর আমার পাখিটাও আর ডাকলো না। অনেক চেষ্টা করছি, তারপর পাখিটা উড়ে কই যেন গেল, আর আসলো না। দুইজন অনেক ডাকাডাকি করছে, কিন্তু আসে না। ও আমি তার পর ডাকা দেখে আমি ছাদের উপর আমার পাখির খাঁচাটা তুললাম, যে যেমন আমার পাখিটা খাঁচা দেখলে উঠে আসে, খাঁচা দেখলে যেখানেই থাকুক উড়ে খাঁচার পর চলে আসে। আমি ভাবলাম যে যদি পাখিটা কোনো বন্দিখানা থেকে ছাড়া পায়, তাহলে খাঁচা দেখে উড়ে আসতে পারে আমার পাখির মতন, কিন্তু সে আসলো না। সে খাঁচা দেখেই উড়াল দিল। উড়াল দিয়ে আরেকটি বড় মেহগুন গাছে যাই বসলো। তারপর কিছুতেই ওখান থেকে আর আসলো না। কিছুক্ষণ পর উড়ে গেল, ওই যে গেল। এখন আর দেখতেই পাচ্ছি না। চতুর্দিকে খুঁজলাম, বা আমি একটি মোবাইলে পাখির ডাক বের করে ভয়েসটা বা রেকর্ডটা বাজালাম, কোনো সাড়া দিল না। এরা মানে পাখি থাকা অবস্থায় মোবাইলের ভয়েসটা আমি, মানে পাখির ভিডিওর ভয়েস ছাড়লাম, তখন আমার মোবাইলের ডাকেও ওই পাখিটা সাড়া দিছিল। তাই ভাবলাম যে এবার মোবাইলের ডাক দিয়ে, মানে মোবাইলের ভয়েসটা চালু করে দেখি উত্তর লাগে কিনা, কিন্তু কিছুতেই নিল না। পাখিটা যদি পাইতাম, আমার মিঠুর মতন পোষ মানিয়ে নিতাম, আমার মিঠুর জোড়া হতো। আর আমি তো জোড়া পাখি পুষবো না, কারণ আমি একে প্রেম করাচ্ছি কথা বলার জন্য, যার কারণে জোড়া পাখির প্রয়োজন হবে না। কারণ জোড়া পাখি যদি আপনারা পোষেন, সেক্ষেত্রে তারা সময় দেবে, আমি কি বলছি সেটা সময় দেবে না। মিঠু, এই মিঠু, মিঠু।